লোভনীয় খাবারের দেশ আফগানিস্তানে আপনাকে স্বাগতম। বিশ্ববিখ্যাত কাবুলি পোলাও প্রথম এই দেশেই তৈরি হয়। এদেশের খাবারের সাথে মিশে আছে শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। দিনের শুরুটা হয় পরোটা রুটি সাথে মাংসের বাহারি রকমের মুখরোচক খাবার দিয়ে। এরা কখনো পোড়া তেলে দ্বিতীয়বার খাবার তৈরি করে না এবং খাবার দাবারে তেলের পরিমাণও কম রাখা হয়। দৈনন্দিন খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কম এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকার কারণে এদের ওবেসিটির হার একদমই কম। সকালের নাস্তা শেষ করে এরা চা অথবা দুধ পান করে থাকেন। আমরা বাঙালিরা যেমন রুটির সাথে ডিম অথবা মিষ্টি খেতে পছন্দ করি, আফগানরা রুটির সাথে ডিম অথবা নিহারি খেতে ভীষণ পছন্দ করেন। আফগানিস্তানের প্রতিটা দিন শুরু হয় স্বাস্থ্যকর খাবারের সাথে। ভোজন রসিকের এই শহর প্রাচীনকাল থেকেই নানা রকম মশলার জন্য নাম করেছে বিশ্বজুড়ে। দুপুর হতে চলেছে, এই জন্য বাবুর্চিরাও ব্যস্ত দুপুরের খাবার প্রস্তুত করতে। আচ্ছা, আপনি কি জানেন বিশ্বের সব থেকে দামি জাফরান কোন দেশে উৎপাদন হয়? এই আফগানিস্তানে। গুঁড়ো মরিচের পরিবর্তে এরা যে কোনো খাবার দাবারে কাঁচামরিচটা ব্যবহার করতে খুব পছন্দ করে। পাশাপাশি তেলের পরিবর্তে পানিটা দিয়েই মাংস রান্না করে এরা। আর এটাই হচ্ছে কাবুলি পোলাও। জাফরানের সুগন্ধ, নানা রকমের বাদাম এবং কিশমিশের জন্যই নিশ্চয়ই এই পোলাওয়ের স্বাদ এত সুন্দর হয়ে থাকে। এবারে আসি রাতের খাবারের দিকে। বিকাল 5টা বাজার পর থেকেই মার্কেটগুলোতে লোকজনের আনাগোনা শুরু হয়ে যায়। দোকানিরা অলরেডি শুরু করে দিয়েছে তাদের রান্নাবান্নার কাজগুলো। আফগানিস্তানের মানুষ পাকা টমেটো খেতে ভীষণ পছন্দ করে। এরা যে কোনো ধরনের মাংস অথবা সবজির সাথে পাকা টমেটো থাকবেই থাকবে। রাতের খাবারে থাকে চিকেনের সাথে তন্দুর অথবা নান রুটি। তবে এদের চিকেন ফ্রাইয়ের প্রসেসটা আমাদের বাঙালিদের মতো নয়। পাশাপাশি এদের শিক কাবাবটা বেশ পছন্দের। নান এবং তন্দুর রুটির সাথে খেতে দারুণই মজা। ভিডিওর স্ক্রিনে যে খাবারটি দেখছেন এটা দেখে আপনার হাস্যকর মনে হতে পারে। এই খাবারটার নাম রাজমা। এক ধরনের সিমের বীজকে প্রসেস করে এটা তৈরি করা হয়। আপনি যদি খাবারের অথেন্টিক স্বাদ নিতে চান তবে অবশ্যই আপনাকে আফগানিস্তান আসতেই হবে।